আর এবার নজর রাখবো রাজাবাজারের দিকে। রাজাবাজারে রক্তাক্ত আইনজীবীকে ধারালো অস্ত্রের কোপ 3 দুষ্কৃতীর। আক্রান্ত আইনজীবী মজিদ আক্তার। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ঠিক কি ঘটেছিল এবং সেই আইনজীবী এখন কেমন আছেন? তো প্রথমেই জানিয়ে রাখবো, মজিদ আক্তার তার বেশ কয়েকটি জায়গায় মাথায় হাতে বেশ কয়েকটি জায়গায় তার ধারালো অস্ত্রের কোপ লেগেছে এবং সেই মুহূর্তে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তোমাকে জানিয়ে রাখবো, আজকে রাত্রি 9:30 থেকে 10:30 নাগাদ এই মজিদ আক্তার, যিনি পেশায় আইনজীবী, তিনি বা তার পরিবারের লোকজন যেটি অভিযোগ করছেন যে রাতের খাবার আনতে তিনি বেরিয়েছিলেন। খাবার নিয়ে যখন ঠিক বাড়ির সামনে আসেন, অর্থাৎ আমার স্ট্রিট থানা এলাকায় রাজাবাজারের কাছে ভিক্টোরিয়া কলেজের পাশে তার বাড়ি, তখন ঠিক বাড়ির সামনে তিনি আসেন। তখন হঠাৎ করে 3 থেকে 4 জন যারা মুখে মাস্ক পরেছিল, তাদেরকে চেনা যায়নি, তারা এসে হঠাৎই এই মজিদ আক্তারের উপরে চপার নিয়ে বা ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে, এমনটা অভিযোগ। সেক্ষেত্রে তার মাথায় এবং হাতে বেশ কয়েকটা জায়গায় আঘাত লেগেছে এবং তাকে রক্তাক্ত অবস্থায় এলাকার মানুষ সেখান থেকে উদ্ধার করে তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করিয়েছে এবং তার পরিবারের লোকজন ইতিমধ্যে আমাসিক থানাতে তারা একটি লিখিত কমপ্লেন জানিয়েছেন বা লিখিত অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে আমাসিক থানার তরফে। বেশ। होना क्या है दादा, लड़का 3-4 लड़का आके उसको यहाँ पे मार के चले गया, उसको चापड़ से मार के चले गया उसको। ये रात को 9 बजे है, वो नाश्ता लेके आ रहा था घर के लिए, उसको यहाँ पे लड़का लोग मारा है उसको। अब ये पहचान नहीं पाते क्योंकि एक्चुअली हम लोग थे नहीं यहाँ पे, हम लोग घर के अंदर में थे। जब वो चिल्लाया गिर गया यहाँ पे, तब हम लोग आए बाहर में, हम लोग आके देखे हम लोग ये चीज को। जो उस पार में कुछ लड़का लोग, वो लोग वहाँ देखा कि उसको मारा, तो लड़का लोग यहाँ पे जब तक वो दौड़ के आया तब तक वो लड़का लोग यहाँ से निकल के चले गया। इसमें जो 3-4 लड़का था